হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রান্নাবাটির একটা নূতন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে কি রান্না করো, সিম্পলি সহজে, বাড়িতে কোনো গেস্ট আসলে একদম ঝটপট করে রান্না করতে পারো। চলো কি রান্না করি, সঙ্গে থাকো। দেখতে এসে আমি রান্নাঘরে রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি দুধ, 1 প্যাকেট দুধ নিয়েছি, অল্প একটু সিমাই নিয়েছি, একটু বাদাম নিয়েছি। আমার কাছে কাজু কিশমিশ নেই, তাই আমি ওটা দিচ্ছি না। এই যে গুঁড়ো দুধ নিয়েছি। কিভাবে দেব, কেমন করে দেব, সঙ্গে থাকো। প্রথমেই আমি দুধটাকে গ্যাসে বসিয়ে দেবো গরম করতে। দুধটা এদিকে গরম হতে থাক, ততক্ষণ আমি বাদামগুলো কেটে নেব। আর এই যে চিনি আছে, চিনি দেব। আমি চিনিটাকে একটু অন্যরকমভাবে দেবো। আমি চিনিটাকে একটু ক্যারামেল করে দেবো। আমি আমার আন্দাজ মতো দিচ্ছি। যেমন তোমরা মিষ্টি খাবে তোমরা তেমন মিষ্টি দিয়ে নেবে। চিনিটা ক্যারামেল হোক, দেখাবো আমি কীভাবে দিয়েছি। এখানে আমাদের দুধ ফুটতে শুরু করে দিয়েছে। দুধে খুব একটা জল দেওয়ার দরকার নেই, পানি দেওয়ারও দরকার নেই। চিনিটাকে দেখো আমি এভাবে ক্যারামেলাইজ করছি। জল দেব না। এতে কি হবে, সিমাইয়ের কালারটা দেখতে খুব সুন্দর হবে, খুব মিষ্টি লাগবে দেখতে। এটা ক্যারামেলাইজ হয়ে গেলে আমি সামান্য একটু জল দেবো, দিয়ে গুলিয়ে নেব, নিয়ে তারপর দুধের সঙ্গে মিশিয়ে দেবো। দেওয়ার আগে আমি একটু জল দিয়ে নিয়েছি। জল দিয়ে এভাবে গুলিয়ে নেবো, নাহলে ডাইরেক্ট দুধে দিলে এটা লজেন্সের মতো হয়ে যায়, গলতে অনেকটা সময় লাগে। আমার রেসিপির এটাই একটা, আপনারা দেখতেই পাচ্ছেন দুধের কালারটা কত সুন্দর হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর লাগছে দেখতে। দুধটা ফুটে গেছে, এবার আমরা এতে দিয়ে দেবো সিমাই। আর কিছু করব না, এটাকে এবার ঢাকা দেবো। সে একটু জল গরম করে রেখেছি। এবার দেখো এতে পাউডার দুধটা কেটে জল গরম করে দুধটা এবার আমি ঢেলে দেবো। আমি ঢেকে রেখেছিলাম, দেখো দেখতে কেমন হয়েছে। থেকে ঢেলে দেবো। থিকনেসটা এখন এরকম লাগছে দেখতে, কিন্তু পরে খুব সুন্দর লাগবে। আর এখানে আমি বাদাম কেটে রেখে দিয়েছি, এটা আমি উপর থেকে দেবো ডেকোরেশন করার জন্য। আমি এইভাবে ডেকোরেশন করে নিয়েছি। চলো টেস্ট করাই। নাও, এই যে দাদা এসে গেছে টেস্ট করার জন্য। খেয়ে বলবে কেমন হয়েছে, বলো কেমন হয়েছে। আর একটু খাবে? দারুণ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।